নমস্কার বন্ধুরা, চলে এলাম সোনাইপুটু সংসারের একটি নতুন ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকেও আবার একটি নতুন ওয়েডিং ব্লগ নিয়ে চলে এসেছি। আগের দুটি ওয়েডিং ব্লগের থেকে এই ব্লগটি একদম অন্যরকম। শেষ পর্যন্ত আপনারা ব্লগটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সোনাইপুটুর পিসির বিয়ে। মেহেন্দি আঁকা দিয়ে শুরু করলাম আমার আজকের এই ওয়েডিং ব্লগটি। আইবুড়ো ভাতের আগের দিন চলছে মেহেন্দি পর্ব। সবাই মিলে খুব মজা করে এই সময়টা আমরা কাটালাম। এই হচ্ছে আমাদের ব্লগের কোণে, মানে সোনাইপুটুর পিসি। এরপর সোনাইপুটু পিসিকে নিয়ে চলে এলো সোজা নিজেদের ঘরে। আইবুড়ো ভাতের আগের দিন চলছে দাদার ঘরে ছোট্ট একটু আইবুড়ো ভাত পর্ব। আইবুড়ো ভাত কোনো রকমে নাকে মুখে গুজে বাকি মেহেন্দি প্রায় রাত 12টা পর্যন্ত চলল। এখন আইবুড়ো ভাতের সকাল। কোণে একদম রেডি হয়ে সোনাইপুটুর সঙ্গে তুলে নিল কিছু ফটো। আইবুড়ো ভাতের থালা একদম সেজে গুজে রেডি। কোণে আর নিত কোণেও বসে পড়েছে। মা এবং বাবা পরপর ঠাকুরের প্রসাদ খাওয়ানোর পর শুরু হলো আইবুড়ো ভাত পর্ব। বিয়ে হবে আর ফটো তোলা হবে না তা কখনো হয়? তাই আইবুড়ো ভাত খাওয়ার আগেই সবার সঙ্গে চলছে ফটো তোলা। ভবিষ্যতে স্মৃতি হিসাবে এগুলোই থাকবে একমাত্র সঞ্চয়। কোণে আইবুড়ো ভাত খেতে থাকুক আর আমরা এদিকে আইবুড়ো ভাতের কিছু সুন্দর সুন্দর ফটো দেখে নিই। আইবুড়ো ভাতের দিন সন্ধেবেলা 3 জন স্ত্রী মিলে নিয়ে আসা হলো শ্রী। রীতি অনুযায়ী কোনো ব্রাহ্মণ ঘরের বউ এই শ্রী তৈরি করে দেন। বিয়ের দিনের সকাল। ছেলের বাড়ি থেকে চলে এসেছে তত্ত্ব। তত্ত্বগুলি দেখে আপনাদের মনে নিশ্চয়ই কিছু প্রশ্ন আসছে, আর সেই কারণেই আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আগের দুটো ব্লগের থেকে এই ওয়েডিং ব্লগটি একটু অন্যরকম। সম্পূর্ণ বাঙালি বিয়েতে তত্ত্ব সাধারণত তত্ত্বের ট্রেতে করে সাজিয়ে আনা হয়। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন, এটি বাঙালি এবং অবাঙালি বিয়ের একটি মেলবন্ধন। তবে এই ব্লগটিতে আপনারা সেটি পুরোপুরি বুঝতে পারবেন না। এই ব্লগে আপনারা বাঙালি বিয়ের সমস্ত নিয়মকানুনই দেখতে পাবেন। আর বাকি বিয়ের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের অবশ্যই নেক্সট ব্লগটি দেখতে হবে। কথা বলতে বলতেই শুরু হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদ পর্বটি হচ্ছে বিয়ের অন্যতম একটি মুহূর্ত। ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ এবার মেয়ের গায়ে 5 জন স্ত্রী মিলে ছুঁয়ে দেওয়া হলো। শুরু হয়ে গেল বিয়ের আসল কাজ।
গায়ে হলুদের পরই শুরু হয়ে গেল বিয়ের আরেকটি প্রধান রীতি, নান্দিমুখ। নান্দিমুখ হলো সেই প্রথা যার মাধ্যমে পূর্বপুরুষদের স্মরণ করে তাদেরকে জল প্রদান করা হয়। তাদের আশীর্বাদকে পাথেয় করে শুরু হয় দুটি মানুষের নতুন বৈবাহিক জীবন। বিয়ের আরেকটি প্রধান রীতি হল মা গঙ্গাকে বরণ করা। মা গঙ্গাকে বরণ করার পর গঙ্গা জল এনে সেই জল দিয়েই কনেকে স্নান করানো হয়। এরপর বাড়ি ফিরে মা একে একে বরণডালা, শ্রী এবং আইহারি দিয়ে মেয়েকে বরণ করে নেয়। এরপর পা দিয়ে খুঁড়ি ভেঙে আইবুড়ো নামখণ্ডন, হাতে হলুদ সুতো বাঁধার পর বিয়ের সকালের প্রাথমিক কাজ সম্পন্ন হলো। আর এখানেই শেষ করলাম আমার আজকের এই ব্লগটি। বিয়ে এবং রিসেপশনের অনেক মজাদার জিনিস দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। পরবর্তী পর্বে রয়েছে অনেক নতুন নতুন চমক, তাই অবশ্যই দেখতে হবে এই ব্লগের নেক্সট পার্টটি। আশা করব আমাদের সঙ্গে আপনারাও বিয়ের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে উপভোগ করেছেন। আর সব শেষে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিও উপস্থাপনার ক্ষেত্রে সেটা ভালো বা খারাপ যাই হোক না কেন আপনাদের মতামতটি অবশ্যই দেবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের একমাত্র কাম্য। এবং অবশ্যই চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার। আর প্রত্যেক ভিডিওর শেষে সেই একই কথা বলবো, যদি ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন, যাতে নেক্সট ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়,
বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায় হায় পুতুল খেলার